বাড়িতে মেহমান আসা উপলক্ষে কি কি রান্না করা হয়েছিল আজকে সেটাই শেয়ার করতে যাচ্ছি। সকালবেলা একদম ফ্রেশ গরুর গোশত আনা হয়েছে এবং গোশতটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। এরপরে অন্যান্য রান্না শুরু করা হচ্ছে। এখানে ছিল সোনালী মুরগি ভেজে নেওয়া হয়েছে চিকেন রোস্টের জন্য। কাটাকাটি বাটাবাটি আগেই করে নেওয়া হয়েছে, এতে কাজ অনেক সহজ হয়ে যায়। এবং ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে, ডিমের কোরমা রান্না করবে। কিছু পাবদা মাছে হলুদ এবং লবণ মিশিয়ে রাখা হয়েছে, এগুলোকে একটু ফ্রাই করে ভুনা করা হবে। এরপর এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে, এটা দিয়ে সরিষা ইলিশ রান্না করা হবে। রান্নার সময় যদি কাজগুলো একটু গুছিয়ে করা যায় তাহলে কিন্তু খুবই ইজি হয়। ডিমের কোরমা রান্না হয়ে গেছে। এরপরে রান্না করা হয়েছে চিংড়ি মাছ ভোনা। চিংড়ি মাছটা কিন্তু সবার বেশ পছন্দ এবং এখানে বড় কয়েকটি মাছ ভেজে নেওয়া হয়েছে, ভেজে ভোনা করা হয়েছে। এবং এখানে রুই মাছ ভেজে ভোনা করা হয়েছে এবং দেশি মুরগির গোশত ছিল, ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করা। এদিকে ছিল পাবদা মাছ, সম্ভবত সরিষা দিয়ে ভোনা করা হয়েছে। আর গরুর গোশত চুলাতে ছিল, ওটা দেখাতে পারিনি। আর খাসির গোশত ছিল। আর এখানে পায়েস, মিষ্টি এবং লাস্টে হচ্ছে দই, সফট ড্রিঙ্কস এবং রসগোল্লা ছিল। এই ছিল হচ্ছে গেস্টের জন্য আয়োজন। কেমন লাগলো সবার অবশ্যই আমাদের অঞ্চলে এভাবেই এইসব খাবার দিয়ে অতিথিকে আপ্যায়ন করা হয়। আপনাদের কার কার অঞ্চলে কিভাবে করা হয় জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। পুডিংটা কিন্তু আমি গরম অবস্থাতেই ঢেলে নিচ্ছি, তাই ভেঙে যেতে পারে। আই এম নট শিওর যে এটা ভাঙবে কিনা, কিন্তু আসলে শেষ পর্যন্ত আমি সাকসেস। পুডিংটা এক একজন এক একভাবে বানায়, আমার এইভাবে বানাতেই ভালো লাগে। পুডিংয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে এবং যে যে রান্নাগুলো দেখালাম সবগুলো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন একই নামে। থ্যাংকস ফর ওয়াচিং।